আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের আমি বেলার ঝামেলা ছাড়া চালের গুঁড়ার রুটির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, তারপর ময়দা দিয়েছি আধা কাপ, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটাকে তৈরি করে নিব অল্প অল্প করে। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। আমি হালকা অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিব, পাতলা একটি গোলা তৈরি করে নিব। নিয়ে আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রাখবো। যেহেতু আমি এটা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, তাই আমি 10 মিনিট রেস্টে রাখবো। তারপর খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা গোলাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর চলে আসলাম। একটি চামচ দিয়ে আমি ঘনটা দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন রাখতে হবে। পাতলাটা এরকম রাখতে হবে আর ঘনটাও এরকম রাখতে হবে। তো 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে চুলার আঁচটাকে ধরিয়ে এটাকে হালকা গরম করে আমি একটি কাপ দিয়ে এভাবে করে দিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দরভাবে এভাবে নিয়েছি। তারপরে আমি আলতোভাবে এটাকে ছড়িয়ে দিব, আলতো করে দিতে হবে। তা এটা 1 মিনিট পর পর এটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে অথবা ভেঙে যেতে পারে। তা আমি 1 মিনিট পর খুব সুন্দর করে কিন্তু নেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা ফুলে যাচ্ছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু চালের রুটিটা অনেক সময় বানাতে খুব কষ্ট হয়, আমরা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারি। স্টেপটা ফলো করলে কিন্তু রান্নাটাও খুব সুন্দরভাবে সহজ হবে। তা আমার খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। তা আমি আরেকটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরেকটি আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি। ভেজে আলতো করে আমি বারবার বলছি, প্রথমে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে হালকা গরম করে, পেনটাকে হালকা গরম করে একটু পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে গোলাটা একটি কাপের সাহায্যে দিতে হবে আর গোলাটা পাতলা করে তৈরি করতে হবে। তো রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমি হালুয়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। খেতে খেতে চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।